আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মার্চের 23 তারিখ থেকে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে বেশ সংখ্যক জনবল নিয়োগ নিবে। আরও একটি সুখবর হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আরও একটি বড় সার্কুলার আছে। আমি এই সার্কুলারটার পরবর্তী ভিডিওতে পরবর্তী সার্কুলারটা নিয়েও আলোচনা করব। বর্তমানটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের 3টি পদ: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও গবেষণা কর্মকর্তা। প্রথমত নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখেন, তারা ওয়েবসাইটে উল্লেখ করে দিছে। কোথাও বিভ্রান্তি না হয় এই ওয়েবসাইটে গেলে আপনি বিস্তারিত জানতে পারবেন। এবং আবেদনটা তারা দাখিল করবে সম্পূর্ণ অনলাইনে। তার মানে এখানে টেলিটক কথাটা উল্লেখ করে দিয়েছে। তো আমার পূর্বের ভিডিওগুলোতে যারা দেখেছেন, আমি বিশেষ করে গভর্নমেন্ট সার্কুলারের টেলিটক ওয়েবসাইটগুলোয় আবেদন যেগুলো রিয়েল সেগুলো নিয়ে আমি আলোচনা করি। এখানে দেখেন যে প্রথম পদটা আছে সেটা হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, নবম গ্রেড, বেতন সহ উল্লেখ করে দিয়েছে, পদসংখ্যা 23 জন। পড়াশোনার বিষয়টা দেখেন, এটা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান, মানে আপনাকে মাস্টার্স পাস করতে হবে প্রথম শ্রেণীর, অথবা দ্বিতীয় শ্রেণী 4 বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি গেল প্রথমটা। এবার দ্বিতীয়টাতে আসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, 10ম গ্রেড, পদসংখ্যা 65 জন, স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদে স্নাতক সম্মান, এখানেও মাস্টার্স পাস থাকতে হবে। তারপরে দেখেন গবেষণা কর্মকর্তা, 10ম গ্রেড, 2 জন, অর্থনীতি বা পরিসংখ্যান মাস্টার্স ডিগ্রি, মানে আপনাকে এইটাখানেও মাস্টার্স পাস থাকতে হবে। মানে বিষয়টা হচ্ছে এই পল্লী উন্নয়ন বোর্ডের এই সার্কুলারটা যে 3টা পদ আছে, এই 3টা পদের জন্য আপনাকে অবশ্যই মাস্টার্স পাস থাকতে হবে। এবং আবেদন কত তারিখ থেকে কত তারিখ চলবে, আবেদন কোন লিঙ্কে গিয়ে করতে হবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে সুন্দরভাবে। এবং কত তারিখ থেকে কত তারিখ গিয়ে আবেদন করতে হবে সেটাও এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে। 25/3 দেখেন, এই যে 25/3/2025 খ্রিস্টাব্দ থেকে সকাল 10টা থেকে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদনকে সবে 4/5 মানে মে মাসের 4 তারিখে আবেদন শেষ, বিকাল 5টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এখন আবেদন করে ফি কত টাকা জমা দিবেন, এদের SMS প্রেরণের যে নিয়মাবলী এখানে এই যে নিচে চলে আসুন, 2-এর মধ্যেই আবেদন করার পর আপনাকে কত টাকা করে, কত পদের পিছনে কত টাকা করে চার্জ নেবে, এই বিষয়টা আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন। এই বিষয়টা পড়লে আপনি আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন কত টাকা করে নিতেছে এবং কীভাবে টাকা পাঠাবেন সেই বিষয়টা এখানে তারা সুন্দরভাবে উল্লেখ করে রেখেছে। এটা হচ্ছে টাকা পাঠানোর নিয়মাবলীগুলা। এই হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সার্কুলারটা এবং বিস্তর এখানে আলোচনা করা আছে। এবং আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনার সার্কুলার লিঙ্কটা থাকবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে, জব পোস্টের মাধ্যমে আপনি এই লিঙ্কে চলে আসতে পারবেন এবং এই লিঙ্ক থেকে আপনি সরাসরি আবেদনও করতে পারবেন। তো এই ছিল আজকের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রথম সার্কুলারটি। খুব শীঘ্রই দ্বিতীয় সার্কুলার ভিডিওটি আসবে। আশা করব যারা কন্টিনিউয়াসলি আমার জব সার্কুলার বিডির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা নিয়মিত দেখবেন এবং শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার সকল শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুবান্ধবদের। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।